বললাম না, এই যে আমার তাল বেগুন দেখেন, এটা কিন্তু তাল বেগুন বড় হয়। বলতেছি আমার বাগানে আম আছে, দেখেন এখানেও আম আছে। এই যে হাজবেন্ড ঢেকে রাখছে হাত বাগানের। আজকে আবারও ভিডিও করতে চলে আসলাম, যেহেতু আজকে রোদ উঠছে, 2 দিন হলে উঠতেছে, বৃষ্টি হচ্ছে না খুব একটা, পরিষ্কার করতে হবে, ক্লিন করতে হবে। এটা আমার আপেল গাছ। আসসালামু আলাইকুম। বেল গাছে তো বেল ধরছিল নাই, দেখেন যত ছোট পাত্রতে লাগানো, এটা বড় একটা ড্রামে রিপোর্টিং করতে হবে, সেটা বললাম। এটা আমার লাল শাকের বীজ, দেখেন এখান থেকে কিন্তু আমি করবো, অনেক অনেক পরিচর্যা করব এখন। আর বাগানে এসে এত এত ভালো লাগতেছে, কারণ যেহেতু বাগানে কাজ করতে পারবো ওই জন্য। আর দেখেন প্রত্যেকটা কিছু দেখাচ্ছি, আসেন আরও দেখাই। অনেক অনেক রোদ উঠছে, অনেক ভালো লাগতেছে। রোদের মধ্যে মনে করলাম ভিডিওটা করি। বড় ভিডিওতে আমি সন্ধ্যার দিকে ছাড়ি, সেটাও বললাম। অনেক ভালো লাগতেছে। আর বৃষ্টির কারণে তো অনেক অনেক ক্ষতি হয় বাগানে, সেটা আমার হচ্ছে, করার কিচ্ছু নেই। দেখেন কচু গাছ, দেখেন আমার আখের গাছ, দেখেন আমার আখের গাছ তো অনেকগুলো। আমি তো আপনাদেরকে বলি যে আমার আখের গাছ বাগানে অনেকগুলো। আরও দেখাই, এই যে আমার তাল বেগুন গাছ, মাশাল্লাহ। অনেক পরিচর্যা করব ঠিকঠাক মতো, তাহলে আমি অনেক কিছু পাবো বাগান থেকে। আর যেহেতু বৃষ্টি হয়ে গেছে, বললাম না, এই যে আমার তাল বেগুন দেখেন, এটা কিন্তু তাল বেগুন বড় হয়। আর গাছটারও অনেক গ্রোথ হয়েছে, আর গাছে খাবার দিতে হবে। কিন্তু এখানে যে করলা গাছটা হয়েছে, এটা মনে হয় আমি রাখবো না, কারণ যেহেতু করলা গাছগুলো না এমনি এমনি হয়ে থাকে, কারণ ঝাপালো হয়ে গাছে ছিঁড়ে পড়ে যায়, অন্য গাছ হয় না। অনেক অনেক পরিচর্যা করব। আর এই যে আমার আম বেঁধে বেঁধে রাখছে আমার হাজব্যান্ড, এখানে একটা বাধা আছে, দেখেন কালো পলিথিন দিয়ে। এক হাত দিয়ে তো খোলা যাবে না, তারপরে চেষ্টা করতেছি, থাক আর একদিন দেখাবো আপনাদের। এই দেখেন এখানেও করলা গাছ হয়েছে, এগুলো কিন্তু আমি একটাও লাগাই না। আর ঠিকঠাক মতো পরিচর্যা করতে হবে। দেখেন কাঠগোলাপ গাছ লাল, এটা কালার অনেক ভালো, এটারও পরিচর্যা করব ঠিকঠাক মতো, অনেক সুন্দরভাবে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন কতগুলো একটা ডালে আমরা, মাশাল্লাহ। প্রত্যেকটা গাছের কাটিংও করে দিব, ঢাকার আপুরা তো করছেন, আমি তো দেখতে পাচ্ছি ভিডিও। আর এই দেখেন আমরা গাছে মাশাল্লাহ কত ফুল আসছে, অনেক অনেক সুন্দরভাবে দেখালাম। আর বড়ই গাছ দেখায়, আসেন। কিছুদিন পর তো বড়ই গাছে ফুল চলে আসবে। এটা আমার জাম গাছ, দেখেন মাশাল্লাহ। অনেক অনেক পরিচর্যা করতে হবে। এটা আমার ব্ল্যাক স্টোন আম গাছ, দেখেন অনেক সুন্দর করে দেখাচ্ছি। ওখানে আমার আমড়া গাছে আমড়া। আমি তো বলতেছি আমার বাগানে আম আছে, দেখেন এখানেও আম আছে। এই যে হাজবেন্ড ঢেকে রাখছে, কারণ পাকতেছে না, আর কিছুদিন পর আমরা পারবো, পেরে সব ঠিকঠাক করে ফেলে দেব। আর বৃষ্টির জন্য এত এত বৃষ্টি হলো, কুরবানিদের পর থেকে কিন্তু বৃষ্টি। আসেন আমার বড়ই গাছগুলো দেখাই, সবার সঙ্গে শেয়ার করি। দেখেন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সবাই বলবেন অনেক অনেক ভালো লাগবে। আমার বাগানে কিন্তু আম আছে, দেখতে পাচ্ছেন সবাই। আর সেটা দেখালাম ছাদ বাগানে, অনেক অনেক ভালোভাবে দেখেন আমার বাগানে কিন্তু আম আছে। ভালো থাকেন সবাই, সুন্দর করে সবার সাথে একটু বাগানের ভিডিও দিলাম। আর বাগানে আমার রোদ আসছে, আর ক্লিন করতে হবে। দেখেন আঙিনা বাগান পরিষ্কার করছি এর মধ্যে, কিন্তু ছাদ বাগান করা হয়নি। ওই যে আমার বেদেনা ধরে ধরে আছে ডাটা, দেখেন। আসেন আরও কিছু দেখায়। অনেক অনেক গ্রোথ হচ্ছে, কিছু ছোট ছোট আর কি পেঁপে গাছ। আমি এই দেখেন এখানেও একটা ডাটা, মাশাল্লাহ। এভাবে কিন্তু ধরে, আর ঠিকঠাক মতো পরিচর্যা করার চেষ্টা করি অনেক অনেক ভালোভাবে। এই দেখেন প্রত্যেকটা জায়গায় এত করলা গাছ হয়েছে, কারণ বৃষ্টিতে পচে নষ্ট হয়ে যায়। আর যে এই দেখেন আখের গাছ, দেখেন। আর এই কলা গাছটা কিন্তু এখন আমাকে তুলে ফেলে দিতে হবে, যেহেতু কলা খাওয়া হয়ে গেছে, সেটা বললাম। পাখি বুঝতে পারছে যে আমি চলে আসছি। ভালো থাকেন সবাই, অনেক অনেক দোয়া রইল সবার জন্য। আর